আজকে আমি কচু শাক দিয়ে মুসুর ডাল রান্না করে দেখাবো। এইভাবে কচু শাকটা রান্না করলে মাছ মাংসের সাথেও হার মানায়। আপনারা অনেকে অনেকভাবে কচু শাকটা রান্না করে থাকেন, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, জাস্ট অস্থির লেভেলের টেস্ট পাবেন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। কচু শাকের এই রেসিপিটি করার জন্য সবার প্রথমে কচু শাকগুলোকে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এরপর নিয়েছি মুসুর ডাল। এই মুসুর ডালগুলোর মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পর এগুলোকে পানি চেঞ্জ করে কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর এগুলোকে পানি ঝরিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। প্যানের মধ্যে মুসুর ডালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দেবো রসুনের কোয়া। এরপর আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। কচু শাকটা রান্নার সময় অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে আর মুখে লাগারও কোনো চান্স থাকবে না। মুসুর ডালগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কচু পাতাগুলোকে দিয়ে দিব। সবগুলো কচু পাতা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর কচু পাতাগুলো কমে এসেছে। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে দেব। কচু শাক রান্নার সময় অবশ্যই কিন্তু আপনারা যেই কচু পাতাগুলো শুকনো স্থানে হয় সেই কচু পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন। পানির উপরের কচু পাতাগুলো কিন্তু মুখে ধরে, আর শুকনো স্থানের কচু পাতাগুলো রান্না করলে কিন্তু কোনো প্রকার মুখে ধরে না। এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মুসুর ডাল আর কচু পাতাগুলো যখন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এই সবগুলো তরকারিকে আমি একটি বাটির মধ্যে ঢেলে নেব। এই কচু পাতাগুলোর মধ্যে এখন আমি ফোড়ন দেবো। এজন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিব। এরপর এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন বাটিতে ঢেলে রাখা কচু পাতার তরকারিগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে দিব। এরপর এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনারা যদি কখনো এই কচু পাতার তরকারিটা রান্না করে থাকেন তাহলে অবশ্যই একবার ফোড়ন দিয়ে নেবেন, তাহলে টেস্টটা অসাধারণ হবে। 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 1 চামচের মতো লেবুর রস। এরপর এগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এইভাবে কচু পাতার তরকারিটা রান্না করে দেখেন, অনেক টেস্টি হয়ে থাকে। গরম ভাতের সাথে এই কচু পাতার তরকারিটা জাস্ট অস্থির লেভেলের টেস্ট লাগে। যারা এখনো এই তরকারিটা করে খাননি বা যাদের খাওয়া হয়নি তারা অবশ্যই এই কচু পাতার তরকারিটা একবার এভাবে তৈরি করে খাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে টেস্টটা কেমন লাগলো। আশা করছি রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার বিশ্বাস এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।